বান্না দিয়ে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে, আমার হাজব্যান্ড বসে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি এসছে, পড়তে বসে গেছে। ছেলের টাইমও হয়ে গেছে ছেড়ে দেওয়ার। তো বৃষ্টি আজকে অতটা পড়ছে না, কিন্তু টিপ টিপ করে পড়ছে। তো আজকে ছেলেকে স্কুলে পাঠাবো। ছেলের যাওয়ার ইচ্ছে নেই, আর বলছে বাবা বৃষ্টি পড়বে, পড়বে, এসব গল্প করছে। কিন্তু আর কিছু করার নেই, 2 দিন অলরেডি কামাই হয়ে গেছে। এই জন্য কালকে তো যাওয়ার মতো অবস্থা ছিল না। আর স্কুল থেকেও বললাম না, সেই আঁকার প্রতিযোগিতাটা ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। সেটা অডিও করে পাঠিয়েছিল স্কুল থেকে। তো সেটা কবে হবে সেটা এখনও জানি না, স্কুলে আবার বলে দেবে হয়তো পরে ডেট। তো যাই হোক, এই হচ্ছে ব্যবস্থা। এখন যাবো রান্নাঘরে, একটু চা খাবো। ছেলেকে আজকে আর দুধ দিইনি, কালকে গতকাল রাতে যেহেতু বিরিয়ানি খেয়েছিল, তো সেই জন্য আর দুধ দিইনি। আমি আর থাক, আজকে একটু হালকা ফুলকা খাওয়া এখন। আর সকালবেলা বলেছিলাম না বিরিয়ানি খাইয়েই পাঠাবো স্কুলে, না পাঠাচ্ছি না সেটা। আমি ওকে এমনি ভাত মাছ আছে, ওই খাইয়েই পাঠাবো। একটু সামান্য ঘি দিয়ে অল্প করে গরম করে ভাত গরম করে খাইয়ে পাঠিয়ে দেবো। এসে স্কুল থেকে এসে বরঞ্চ তৃপ্তি করে বিরিয়ানিটা খেতে পারবে। নাহলে আবার স্কুলে যাবে, খেয়ে দিয়ে যাবে, যদি শরীর টরীর খারাপ হয়ে যায়। এই জন্য আর রিস্ক নিলাম না আমি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর রান্নাবান্না বলতে গেলে আজকে ইলিশ মাছটা রয়েছে, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করে ফেলবো। আর দেখি মাথা রয়েছে আর লেজা থাকবে, সেটা দিয়ে কী করি পরে দেখা যাবে, ওটা রেখে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। রাত্রির জন্য একটা তরকারি করতে হবে, কিন্তু সবজি তো বারণ, তো আমার হাজব্যান্ড যেতে পারছে না বললাম বৃষ্টির জন্য। আজকে যদি বৃষ্টি না পড়ে তাহলে আজকে যাবে। একদমই কিছুই নেই, শুধু একটুখানি টমেটো আর কুমড়ো পড়ে রয়েছে, আর কিছু একটা, আর মনে হয় কটা পটল পড়ে রয়েছে, আর কিছুই নেই। ঠিক আছে, চলুন আপাতত। এখন মাসি আসবে এখনই, তো মাসি আসলে আগে কাস্তে পাঠিয়ে দেবো। তোকে ছেলে যেহেতু যাবে স্নান করতে, আগে চাটা করে চাটা খাই, আমি আবার পরে আসছি। বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড। আর এখানে নতুন করে দুধ চা দিতে বসিয়ে দিয়েছি। মাসি এইমাত্র ডুবলো, আর ছেলে এখানে পড়ছে। বলছিল না যে এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চাটা করে দিই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি। চলুন চাটা এবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। চলুন, চা হয়ে গেছে, আর এখনও দুধ ফোটেনি, তো দুধটাকে কম করে দিয়ে যাই, আগে চাটা খেয়ে নিই, নাহলে ছেলে উঠে পড়বে। ওরা টাইম হয়ে গেছে, উঠে আবার স্নান করতে যাবে, এবার খাওয়ানো আছে, তার থেকে বরঞ্চ এটা হতে থাক, চাটা খেয়ে নিই। ছেলের স্নান হয়ে গেছে, ছেলেকে এখন তৈরি করছি। তো চুল আশ্রয় দিচ্ছি, জামা প্যান্ট তো পরা হয়েই গেছে। ছেলের মুখ দেখে বুঝতেই পারছেন ছেলের যাওয়ার একদমই ইচ্ছে নেই। তো তবুও তাও তো ওর কাকু ফোন করে বলেছিল যে আসতে পারবে না, না পাঠালেই ভালো হয়, কারণ মিটিং ফিটিং আছে কোন পার্টির, তো সেই জন্য ওর অবরোধ ডেকেছে নাকি রাস্তা, তার জন্য নিয়ে যাবে না। তো তাও আমার হাজব্যান্ড বললো যে যখন সবাই যাচ্ছে আমার ছেলের খাবার নিয়ে নিয়েছে, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, ঘি আর লঙ্কা। আজকে একটু দেরি হয়ে গেছে, 9:10 বাজতে চললো। আন্টি দেরি করে এসছে, তারপরে দেরি করে ছেড়েছে, তারপরে তো আমার ছেলে না যাওয়ার জন্য যতটা দেরি করা যায় দেরি করে যাচ্ছিলো। তো চলুন খাইয়ে নিই। এনার স্কুল যাওয়া হচ্ছে না, এনার কাকু ফোন করলো যে কোন বন্ধ ডেকেছে সিপিএম, সেই জন্য রাস্তাঘাট নাকি গাড়ি ঘোড়া চলবে না, তাই জন্য স্কুল যেতে পারছে না। খাবার নিয়ে বসেছে, অর্ধেক খাওয়া হয়েছে, এইমাত্র ফোন করা মানে ফোন করলো, জানালো। আর ওনারও স্কুলে একজন যায় ওদের গাড়ি করে, তো তাকেও বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ আমাদেরকেও বললো। এই হচ্ছে ব্যাপার। তো ভালোই, বেশ মজা, বেশ বল। হ্যাঁ সেটাই, দেখেছেন মোবাইল নিয়ে বসে পড়েছে জন্য। চল, রান্নাঘরে চলে এসেছি। মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো আলুটা কেটে নিচ্ছি। আমি আমার ছেলেই শুধু খাবো, আমার হাজব্যান্ড ইলিশ মাছ খাবে না, কারণ কি ওর কালকে বিরিয়ানি আছে। তো বিরিয়ানিটা বললো দুপুরবেলা খেয়ে কাজে বেরিয়ে যাবে, তো তার জন্য আমার আজকের জন্য একটা, কালকের জন্য একটা মাছ রেখে নিয়েছে, আর ছেলের জন্য কালকে স্কুলের জন্য রেখে দিচ্ছে। ও কালকে স্কুলে খেয়ে চলে যাবে। জানেন তো ও খুব পছন্দ করে ইলিশ মাছ খেতে আমার মতো। তো তাই লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি। আর আজকে তো স্কুল ছেলে যেতে পারলো না, শুনতেই পারলেন, আগে বললাম। তো চলুন, মোটামুটি কোটাকুটি হয়ে গেছে, ভাত বসাবো, এবার রান্নাটা করলেই আমার হয়ে যাবে। তো পরে আসছি। অবস্থা দেখুন, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ঘুমাক, 10:30 বাজে। চলুন, রান্নায় এখনও হাত দিইনি, তো এবার রান্নায় হাত দেবো।
ঘরে চলে গেছি রান্না করতে। আজকে তো শুধু একটাই করছি, ইলিশ মাছটাই করব। ইলিশ মাছটা জাস্ট একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি, জাস্ট পুরোপুরি ভাজবো না। তো ওইটা ভেজে নিয়ে তুলে নেবো, নিয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম হয় রান্না করি, আলু দিয়ে যেরকম হয় সেরকমই সিম্পল রান্না। ইলিশ মাছে তো বেশি মশলা লাগে না। তো ওই যে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, আমার হাজব্যান্ড বাজার থেকে এখনও মানে চলে আসবে জাস্ট, তো এখানে লাল লাল করে ভেজে নুন দিয়ে দিয়েছি, দিয়ে আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। একদিকে ছেলে তো ঘুমাচ্ছে দেখালাম, আর এদিকে জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর মিষ্টি হচ্ছে একদম সামান্য কালারের জন্য। তো এবার মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে ভালো করে একটু কষালাম, কারণ কি মাছগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। তো আমার হাজব্যান্ড এসে গেছে, ওই বাজার নিয়ে এসছে অনেক, সেগুলোকে ধুতে হবে। তো চলুন, এদিকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন, জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। একদম দারুণ খেতে হয়েছে। নিয়ে এসছে বললাম, এই যে ফুলকপি, কাঁকরোল আবার নিয়ে এসছে, টমেটো, ঝিঙে, বরবটি, কচু নিয়ে এসছে। কচুটা ভাবছি ধোবো কি ধোবো না, কিন্তু আমার হাজব্যান্ড বলে ধুয়েই নাও, তো ধুয়েই রেখে দিলাম। এমন অবস্থা না, বাজে অবস্থা কচুটার। আর এই যে আম, জানেন তো আমার পছন্দ, আমার হাজব্যান্ডও এখন খায়, আগে খেত না, তো নিয়ে এসছে তাই অনেকটাই। আর আমগুলো এত বড় বড় সাইজ, মানে একজন একটা খেতে পারবে না। আমার হাজব্যান্ডকে কালকের এই বিরিয়ানির সাথে একটু ভাত মিশিয়ে দিয়েছি, মানে বিরিয়ানি কমই ছিল, ও বললো ভাত খাবে না, তার জন্য এটা খাচ্ছে। ভালো লাগছে খেতে। আর আরেকজনকে, কোথায় গেলি? যাও, ঘুম থেকে উঠে এখন পড়তে বসেছে, উঠে পরে খাবে। আমার গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে, আর এখানে আমার জল ভরাও হয়ে গেছে পুরো। এই যে চলুন, আমি যাব স্নানে, আর যাও তুমি যাও পড়তে পারো। দিতে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ছেলের বিরিয়ানির সাথে একটু ভাত মিশিয়েছি, যেমন আমার হাজব্যান্ডকে করে দিয়েছি। তো গরম করেছে তাই ধোয়া ছাড়ছে। আর এটা হচ্ছে কালকের জন্য বড় বাটিটা, ছোটোটা এখন আমি খাবো, তো তার জন্য ওটা আলাদা করে রেখে দিয়েছি, নালে না অসুবিধা হয়, নালে ঘাটাঘাটি হয়ে গেলে না মানে টেস্টটা চলে যায়। তাই আমি একেবারে, যেটা রাত্রিরের বলুন বা পরের দিনের বলুন, আমি দুটোই আলাদা করে রাখি। আর ভয়েস ওভারটা দেওয়ার কারণ হচ্ছে বাইরের গান চলছে প্রচুর। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। আর ইলিশ মাছের ঝোলটা পাতলা করে করেছি, এত ভালো হয়েছে কি বলবো, মানে তৃপ্তি করে খেয়েছি। আর যা বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা, ওয়েদারটা দেখে ভাবলাম হয়তো আর বৃষ্টি হবে না, আবার বেলাটা যেই বাড়লো অমনি বৃষ্টি কন্টিনিউভাবে, মানে একদম মানে থামার নাম নেই, একদম পুরোপুরি হয়েই যাচ্ছে। আমার হাজব্যান্ড তো সেই বৃষ্টি মাথায় নিয়েই কাজে বেরোচ্ছে, কিছু করার নেই। স্কুটি নিয়েও আজকে যায়নি। একদিকে ভালো হয়েছে, ছেলেটা আজকে স্কুল যায়নি, ওর কাকুতে ফোন করে বললো নিয়ে যেতে পারবে না, তো একদিকে ভালোই হয়েছে। নালে না মানে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকে, বৃষ্টিতে ভিজে যাবে, আবার যদি জ্বর টর আসে, এই তো কদিন আগে ঠান্ডা লেগে উঠলো, তো ভালো হয়েছে একদিকে। আর আমার কোমরের ব্যথা, প্রচণ্ড কোমরের ব্যথা, যে হঠাৎ মানে মাঝে মধ্যে বললাম না 2 দিন ধরে কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এখন কোমরে এত যন্ত্রণা না, আমি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছি না, বুঝতে পারছি না। তো মলম লাগিয়েছি, দেখি কি হয়। তো ঠিক আছে, চলুন একটু রেস্ট, আমি পরে আবার বিকেলে দিতে বসছে, দেখতেই পাচ্ছেন। এই যে ছেলে যাচ্ছে এখন ওই ঘরে, এখন বাজে 6:30। মাসি কাজ করে চলে, আজকে মাসি তাড়াতাড়ি এসছে, সেই জন্য তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন চলে গেছে। তাও 10-15 মিনিট হয়ে গেছে, চলে গেছে। আর এইদিকে মাসিকে বললাম একটু ইয়ে করে কোটাকুটি করে দিতে, আমার এত কোমরের যন্ত্রণা হচ্ছে না, আমি পারছি না, আমি রান্নাটা করব কি করে সেটাই ভাবছি। যা গিয়ে তাও অল্প করেই ঢ্যাঁড়স কুটতে বলেছি, আর এই আলু কেটে দিয়ে গেছে, শুধু পেঁয়াজটা রাত্রিবেলা যখন ভাজবো তখন কেটে নেবো, নিয়ে করে খাবো। আর কি করবো, আর তরকারি আমার করার মতো শরীর নেই। আর এখানে সব মেজে টেজে দিয়ে গেছে, এগুলোকে সব গুছিয়ে রাখতে হবে। কাজ আর শেষ হয় না জানেন তো, বৃষ্টি, তার মধ্যে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। আর রুটি করতে এখনও আসেনি, রুটি করতে আসবে, তো চলুন পরে দিয়ে দিয়েছি। ছেলে পড়তে বসবে, পড়ছিল যেহেতু দুপুরবেলা। আর এই যে এখন বিস্কুট খাবে। আমি আর সামনে আসছি না, আমার কোমরের যন্ত্রণায় আমি একদম ছটপট করছি। তো ছেলে খাক, ও খেয়ে নিয়ে ওর আন্টি আসবে, পড়তে বসবে, আর আমি রাত্রিবেলা ওর পড়াটা হয়ে যাবে, রুটি করে যাবে। হ্যাঁ, তোমার রোজ ছুটি, 3 দিন ধরে স্কুল যাওয়া হচ্ছে না, সেটা কি মাথায় আছে? হ্যাঁ, এটা বলো না যে স্কুল ছুটি। আজকে একদম মানে বেকার একদিকে স্কুলটা কামাই হলো, তোর কাকুও আসলো না, আর তোর বাবারও তো এমন সময় তোর কাকু বললো তোর বাবা গিয়ে দিয়েও আসতে পারবে না, ওই যে এসে গেছে মানে রুটি করতে। তো চলুন পরে আস। ছেলেকে দিয়ে আনালাম একটু নিমকি খেতে ইচ্ছে করে, অনেক দিন ধরে নিমকি খেতে ইচ্ছে করছে, কিন্তু খাইনি। আমার হাজব্যান্ড এসছে, বাথরুমে গেছে, তো ওকেও দেবো দুটো, ও এসছে যখন খাক দুটো। চলুন খাবো করে খাওয়াই হয় না। চলে এসেছি রান্নাঘরে, এই যে আলু আর ঢ্যাঁড়স ভাজার জন্য। মাছি থেকে গিয়ে তো কাটালাম, কাল কেটে দিয়ে চলে গেছিলো, রেখে দিয়েছিলাম, রুটি করে চলে গেছে অনেকক্ষণ।
আন্টি, আমার ছেলের আন্টিও চলে গেছে, পড়া হয়ে গেছে। আর এখানে এটা আছে, আর এটা কাটবো পেঁয়াজটা, আর দুটো লঙ্কা এর সাথে দেবো। ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভাজা ভাজা করে, আর এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি আমি। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজি। এই হয়ে গেছে আমার। ছেলেকে বললাম খেতে, ও বললো এখন খাবে না। তো রাত্রিবেলা এইটা এই ভাজা দিয়ে রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগে খাওয়া দাওয়া সেরে উঠলাম। আমার এখন 11টা 5 বাজে। তো আমার হাজব্যান্ড আজকে রসগোল্লা এনেছিল, তো রসগোল্লা কালকের জন্য রেখে দিয়েছি, তো খেয়েছি। ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। তো কালকে বৃহস্পতিবার, কালকে আমার মাসি বিকেলবেলা আসবে কিনা সেটাই আবার চিন্তার বিষয়। কারণ কি কালকে নাকি গুরুদেবের বাড়িতে যাবে পুজো দিতে। এখন গেলে তো যাবে দুপুরবেলা, এবার বিকেলবেলার মধ্যে আসতে পারবে সেটাই চিন্তা। দেখা যাক কী হয়, সকালবেলা জিজ্ঞাসা করতে হবে আসবে কি আসবে না। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।